নমস্কার, আমি স্মিতা চক্রবর্তী পুনে থেকে বলছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আমার ভিডিওটা শুরু করব দুপুরের রান্নাবান্না থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলুন আপনারা আমার সাথে একটু আমার রান্নাঘরে আমি কি আজ রান্না করছি সেটা দেখাবো। এই দেখুন, আজ আমার ছেলে বউ চলে এসছে, ওরা বিয়ে বাড়ি গিয়েছিল। তা পালং আমরা সাধারণত আলু বেগুন বড়ি দিয়ে করি আমরা বাঙালিরা, কিন্তু আমার বৌমা ওটা খেতে পারে না, তাই এইভাবে পালংটা করলে পরে ও খেতে পারে। এই জন্য এই দেখুন, একটু তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, রসুন থেতে করে দিয়েছি। আর এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর এই হচ্ছে আমার আলুটা কেটে রেখেছি আমি এইভাবে আলুটাকে। এবার এই আলুগুলো ভেতর দিয়ে দেবো, দিয়ে আমি মশলা দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না আলু পেঁয়াজ খুব ভালোভাবে সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পালংটা দেবো না। পালংটা আমি অলরেডি এভাবে রেখেই দিয়েছি, জল ঝরে যাচ্ছে, তারপরে পালংটা দেবো। কিন্তু পালংটা দেওয়ার পর কিন্তু আমি এক বিন্দুও জল দেবো না, ওটাকে ঢেকে নাড়তে নাড়তে পালংটা যখন নরম হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি নামিয়ে দেবো। হওয়ার পর একবার চেহারাটা নিশ্চয়ই দেখাবো। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার আলু পালকটা। এইভাবে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে। আর আজ বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। বৌমা আজ মাছ খাবে না, আমরা মা ছেলে আজ সেই বড়ি দিয়ে মাছের ঝোল খাবো। এই দেখুন কেমন সুন্দর বড়িগুলো ডুবে আছে ঝোলেতে। আর ভেজেছি ভেন্ডি আলু ভাজা, এটা এখনো হচ্ছে, পুরোটা হয়নি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার সব সময়তেই 3-4টা একসাথে দিয়ে আমি বসিয়ে দিই, সব রেডি করে নিই। আর এই ফাঁকে একটুখানি শুরু করে দিই এটা খাওয়া। মুখটা চালানোর অভ্যাসটা খুব বেশি, তো তাই একটু মুখটা চালাই। খাওয়া দাওয়ার সব কিছুর পরে উঠে নিজে তৈরি হয়ে এসে গেলাম পূর্ণিমাদির বাড়ি। পূর্ণিমাদি মানে আমাদের আবাসনেরই, আমি 9th ফ্লোরে থাকি, পূর্ণিমাদি আমাদের 6th ফ্লোরে থাকে। সেখানে আসার উদ্দেশ্যটা পরে বলছি, আগে আমি পূর্ণিমাদিকে একটু দেখাই। এই যে আমাদের পূর্ণিমাদি, যে আমার সব সময়ের সাথী। আর তার সাথে আরেকটা বান্ধবী আছে, নীরা অধিকারী। নীরাকে দেখাচ্ছি। এই নীরা, আমি, পূর্ণিমাদি, এই 3 জন পুনেতে আমরা 3 বাঙালি একসাথে হয়েছি, এবং আমরা প্রায়ই একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই করে থাকি। তার মধ্যেও আজকে যার জন্য এসেছি সেই কারণটা আমি নীরার মুখ থেকেই শুনবো। নীরা, তুমি বলো আমরা আজকে কিসের জন্য একসাথে হয়েছি? আমরা 3 জনে মিলে একটা ডান্স করছি, ওর আজকে প্র্যাকটিস করব আমরা শাড়ি পরে, তার জন্যই আমরা এখানে এসেছি। তাহলে বুঝতে পারছেন যে পূর্ণিমাদিকেও দেখলেন, নীরাকেও দেখলেন, আমাকে তো দেখেনি সব সময়। তাহলে আমরা এই বয়সে আমরা আজকে নাচের প্র্যাকটিস করছি। তাহলে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, মনে ইচ্ছা থাকলে সবসময় সব কিছু করা যায়। কাজে আমার এই ভিডিওটা দেখার পর আপনারা একজনও যদি উৎসাহিত হয়ে আজ ডান্স ক্লাস জয়েন করেন, তবে কিন্তু আমার এই ব্লগটা করা মনে হবে যেন সার্থক হয়েছে। কাজে এজ ইজ নট ফ্যাক্টর, এজ ইজ জাস্ট নাম্বার। হার্ট সবসময়তেই আমাদের রাখতে হবে 16। তাহলে এবার আমরা নাচ প্র্যাকটিস শুরু করছি, সেটার ক্লিপও একটু নিয়ে দেখাবো। এখন আপাতত শুরু করছি। झोंके आज मौसमों से उठ गए, गुलों की शोखियाँ जो भवरे आगे उठ गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी देखा। हवा के झोंके आज मौसमों से उठ गए, गुलों की शोखियाँ जो भवरे
गए बदल रही है आज जिंदगी की चाल जरा इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा এখন অনেকটাই রাত হয়ে গেছে। আজ আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করব। শেষ করার আগে ওই একটি কথাই বলবো, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, ভালো মন্দ দুটোই করবেন, যেটা আপনাদের মনে হয়।